হুজুরদের কথা ধরলে আর দুনিয়া চলবে না, কোরআনের কথা ধরলে আর দুনিয়া চলবে না। এই যে নাফরমানি কথা, কুফরি কথা, বেঈমানি কথা, এটা কি পরিমাণ ধৃষ্টতা, কি পরিমাণ ধৃষ্টতা, অহংকার, বলে দেখেন, ভেবে দেখেন। এই জন্য এই গাফেল মানুষ, অমনোযোগী, গাফলত, খামখেয়ালি, অবজ্ঞা, তুচ্ছতাচ্ছিল্য, উপহাস, এরকম মানুষের পরিবর্তন হয় না। কোরআন শরীফে আছে, নাফরমানকে যখন জাহান্নামে ফেলা হবে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, জাহান্নামের আগুন ভীষণ গরমে যে টকবক করতেছে, এই প্রচন্ড গর্জন, সমুদ্রের গর্জনের চাইতেও জাহান্নামের আগুনের গরমের গর্জন ধ্বনি নাফরমান জাহান্নামী শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নামী একটা নজর আগুনের দিকে তাকাইয়া দেখবে, রাগে ক্রোধে জাহান্নামের আগুন যেন ফাইটা যাইতেছে। হাদিসের মধ্যে আছে, জাহান্নামের আগুন যেন এক অংশ আরেক অংশরে আগুন, আরেক অংশ আগুনকে গিল্লা লাইতেছে। এত তীব্র গরম, প্রচন্ড আগুন। এই তীব্র আগুনের মধ্যে যখন জাহান্নামীকে ফেলবে আর ভীষণ চিৎকার করবে জাহান্নামী, তো ফেরেশতারা জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাদির, এই বেঈমান চিল্লাও কেন, তোমার কাছে কি কেউ কোনোদিন এই জাহান্নামের ভয় দেখায় নাই? তখন সে স্বীকার করবে, ক্বালু বালা। প্রতিটা পাপী নাফরমান বলবে, হ্যাঁ, আমার কাছে এসেছিল আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত পীর, কত মাশায়েখ, কত আল্লাহর প্রিয় বান্দারা কেঁদে কেঁদে, ডেকে ডেকে, চোখের পানি ফেলে ফেলে আমারে আল্লাহর কথা মনে করাইছিল, আখিরাতের কথা বলছিল, কবর, হাসর, মিজান, ফুলসিরাত বলছিল, জান্নাত জাহান্নামের কথা বলছিল। ফাকাযযাব না, আমি সবগুলোকে মিথ্যা মনে করছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি অবজ্ঞা করে যে তোমরা মোল্লা মুন্সি যেগুলো বলো এগুলো আল্লাহ নাজিল করে নাই, তোমরা বানায় বানায়। তো সে বলবে, আমি মনে করছি, আমি আরো বলছি এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। এই দেখেন আরো জঘন্য কথা। এই নাফরমান বলবে, ফেরেশতা ভাই, আমি আরো ওই বলনেওয়ালারে বলছি যে তুমি সুস্পষ্ট ভুলের মধ্যে আছো। যে আমারে আখিরাতের কথা বলছে আমি তারে বোকা বলছি, যে আমারে কবরের কথা মনে করাই দিছে আমি আরো বলছি তুমি বেটা বেউকুফ। স্বাদ, আহলাদ, রং, তামাশা, ফুর্তি, আনন্দ কিছুই বুঝলা না, এই হুজুরের মতো গেল আরো সিদার মতো। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। এই সেদিন জাহান্নামী নাফরমান বলবে, হায় ফেরেশতা ভাই, আমি যদি সামান্য পরিমাণ কথাও আল্লাহর কথা শুনতাম, আও নাআকিলু, আমি যদি একটু বুঝতাম, শুনতাম, মা কুননা ফি আসহাবিস সাঈর, তাহলে আজ আমি জাহান্নামী হতাম। আমি ভুল করে ফেলছি, আমি বিষয়টাকে পাত্তা দেই নাই। আমারে বারবার বলছে, আমার মসজিদে প্রতি জুমায় বয়ান হইতো, আমি পাত্তা দেই নাই। আমার মহল্লায় কত মাহফিল হইছে, আমি বিষয়টাকে কোনো গুরুত্বই দেই নাই। আমি কত কোরআনের কথা, হাদিসের কথা শুনছি, কিন্তু আমি বিষয়টাকে কোনো কিছুই মনে করি না। আমি যদি একটু গুরুত্ব দিতাম, একটু শুনতাম, আজ আমি জাহান্নামী হতাম না। ফাআতারাফু বিযামবিহিম, আল্লাহ বলেন জাহান্নামী এভাবেই ফেরেশতার সামনে নিজের সমস্ত গুনাহ, অপরাধের স্বীকৃতি দিবে, কিন্তু লাভ কি হবে? ফাসুহকাল লিআসহাবিস সাঈর। এই তখন সব শুই না জাহান্নামী বলবে, দূর হ, তুই জাহান্নামী বলতে। অর্থাৎ কোন সহমর্মিতা দেখাবার সামান্য রকম কোন সুযোগ ফেরেশতার কাছে নাই। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আমার জাহান্নামের ফেরেশতা যারা, তারা সম্পূর্ণ আলাদা। আল্লাহ বলেন জাহান্নামে দায়িত্ব পালন করে যেই ফেরেশতারা, তারা গিলাজ, অত্যন্ত কঠোর, শিদাত, অত্যন্ত শক্তিশালী ফেরেশতা। এদের কোনো দয়া মায়া, সামান্যতম ন্যূনতম কোনো, আমি আল্লাহ তাআলা তাদের কলিজার মধ্যে দেই না। তারা অত্যন্ত পাথরের মতো শক্ত, মজবুত,
পাষাণ, তারা আমার হুকুমের এক বিন্দু ব্যতিক্রম করবে না। আমি যা বলেছি তাই আযাব দিতেই থাকবে। লক্ষ কোটি চিৎকারে ফেরেশতাদের এক জাররা পরিমাণও মায়া দয়া, আল্লাহর কসম, এটা কোরআনের আয়াত।